This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকদিন আগেই লারসেন অ্যান্ড ট্রুবো L&T কর্তার বক্তব্য শিরোনামে এসেছিল। এবার সেই সংস্থাই বড় ধাক্কা খেল। ভারতীয় নৌবাহিনীর 6টি স্টিলথ সাবমেরিন সরবরাহের জন্য চুক্তির দরপত্র বাতিল করা হয়েছে। নির্ধারিত নীতি না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফিল্ড ট্রায়ালের পর প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সংস্থাটি। জার্মান প্রতিরক্ষা সংস্থা থাইসেনক্রুপ মেশিন সিস্টেমস TKMS এবং মাজাগান ডক শিপবিল্ডার্স লিমিটেড MDL এই চুক্তি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক আগামী কয়েক মাসের মধ্যে প্রজেক্ট 75 ইন্ডিয়া P75I এর বিজয়ীর নাম ঘোষণা করবে। এই প্রকল্পের আওতায় 6টি সাবমেরিন তৈরি করা হবে। 6টি সাবমেরিনের জন্য মোট 70,000 কোটি টাকার টেন্ডার দেওয়া হয়েছে। L&Tও দরপত্র দিয়েছিল, তবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ওই সংস্থা শর্তাবলী মেনে চলেনি। ভারতীয় নৌবাহিনী প্রজেক্ট 75 ইন্ডিয়ার অধীনে 6টি সাবমেরিন কিনতে চায়, যা 3 সপ্তাহ ধরে জলের নিচে থাকার ক্ষমতা রাখে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে প্রথম সাবমেরিনটি 2032 সালের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।